শুভ সকাল বন্ধুরা। বর্তমান পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে নবগঠিত এসএসসির মাধ্যমে সরকারি অফিসে নিয়োগের জন্য সক্রিয়তা শুরু। আপনাদেরকে একবার খবরটা দেখিয়ে নিতে চাইবো। এইটা হচ্ছে বর্তমান পত্রিকায় প্রকাশিত খবর, ঠিক আছে? তা এই যে খবর, সেখানে যে দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে আপনাদের সামনে, সেই দুটোই তুলে ধরতে চাইছি। প্রথমে যে খবর, একটা জিনিস বলা হয়েছে, ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াস সার্ভিস এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছে। মূল যে বিজ্ঞপ্তি সেটা খুব তাড়াতাড়ি আসবে বলে জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে মূল বিজ্ঞপ্তি যখন জারি করা হবে তখন ভ্যাকেন্সি বা শূন্যপদ কত থাকবে সেটাও জানিয়ে দেওয়া হবে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং আইডিওর ক্ষেত্রে। এই যে খবরটা বা এই যে বাক্যগুলো, সেগুলো এই খবরের 2 নম্বর প্যারাগ্রাফে কিন্তু ছাপা হয়েছে, যেটা আমার মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা এবং আইডিও পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে, কিন্তু আমাদের মনের মধ্যে যে বিষয়টা নিয়ে সবসময় দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে সেটা হচ্ছে যে এটার ভ্যাকেন্সিটা কত, এবং তার থেকেও বড় চিন্তা যে এটার জন্য পূর্ববর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেটার ভ্যাকেন্সিটা যাতে কমে না যায়। এখন আমরা সবাই জানি যে এই পরীক্ষাগুলোর যে বিজ্ঞপ্তি সেটা ওবিসি কেস মেটার পর সামনে আসবে, ওবিসি কেস না মেটা পর্যন্ত সামনে আসবে না। সুতরাং ওবিসির যে কেসটা রয়েছে সেই কেসটা সম্পর্কে সামনে যে শুনানি রয়েছে সেটা 7 জানুয়ারিতে রয়েছে। তাহলে আমরা আশা করতে পারি যে সেদিন যদি কেসটা মিটে যায় তাহলে তার পরে নিশ্চয়ই জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে এই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, অর্থাৎ ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আইডিও, সেগুলো জানিয়ে দেওয়া হবে। এবং যদি পরবর্তী পরীক্ষার ভ্যাকেন্সি জানিয়ে দেওয়া হয় তাহলে খুব স্বাভাবিকভাবে তার পূর্ববর্তী কেস অর্থাৎ 2023-এর ভ্যাকেন্সি কত সেটাও নিশ্চয়ই আপডেট দিয়ে দেওয়া হবে। সুতরাং আমরা এটা আশা করতেই পারি যে 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আইডিও নোটিফিকেশন, তারপরে মিসলেনিয়াস 2023-2024 এবং ক্লার্কশিপ 2023 এবং 2024-এর যে ভ্যাকেন্সির সংখ্যা, যেটা নিয়ে আমাদের সবার মধ্যে অত্যন্ত দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে এবং যেটা নিয়ে পরীক্ষার্থীরা ভীষণভাবে উদ্বিগ্ন, সেটার সংখ্যা আমরা অফিসিয়ালি জেনে যাব। এই বর্তমান পত্রিকায় প্রকাশিত এই যে খবরের 3টে বাক্য, সেটা সেই দিকেই ইঙ্গিত করছে। এইখানে আরো একটা গুরুত্বপূর্ণ খবর বলা হয়েছে, সেটা হচ্ছে যে চলতি আর্থিক বছরে মার্চ মাসের মধ্যে এই যে স্টাফ সিলেকশন কমিশন যেটা আমাদের রাজ্যে তৈরি হয়েছে সেটার থেকে বিজ্ঞপ্তি আসতে পারে, সেটা শোনা যাচ্ছে। কারণ এর যে নিউ টাউনে অফিস রয়েছে এবং সেটার যে বিল্ডিং রয়েছে সেখানে কাজকর্ম শুরু হয়েছে, সল্টলেকের জলসম্পদ ভবন যেটা রয়েছে সেখানেও কাজকর্ম শুরু হয়েছে, এবং মনে করা হচ্ছে যে গ্রুপ ডি যে কর্মচারী রয়েছে সেটার নিয়ম এই যে স্টাফ সিলেকশন কমিশন সেটার মাধ্যমে হবে। তাহলে আমরা অলরেডি ডব্লিউবিসিএস অর্থাৎ রাজ্যের যে গ্রুপ এ অফিসার নিয়োগ প্রক্রিয়া সেটার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি, তারপরে হচ্ছে রাজ্যের গ্রুপ বি অফিসার মিসলেনিয়াস সেটার নোটিফিকেশন পেয়েছি, গ্রুপ সি ক্লারিক্যাল পোস্টের নোটিফিকেশন পেয়েছি। তাহলে আমরা আশা করতে পারি যে রাজ্যে যে গ্রুপ ডি রয়েছে, অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে দিয়ে আসবে, সেটারও নোটিফিকেশন দ্রুত পাবো বলে জানা যাচ্ছে। এই দুটোই গুরুত্বপূর্ণ তথ্য যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত খবর থেকে আপনাদের সামনে রাখলাম। এবং যখন এই নোটিফিকেশনগুলো আসবে বা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিওর ভ্যাকেন্সি অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে, আমি নিশ্চয়ই আমার চ্যানেলে জানিয়ে দেবো। তার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন যাতে জানতে পারেন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। এবং অবশ্যই যারা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের জন্য স্টাডি মেটেরিয়াল নিতে চান, তারা আমার চ্যানেলে 4 ডিসেম্বরের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে এবং আমার কমিউনিটি সেকশনে লেখা আমার যে পোস্ট সেটা পড়ে আমার লেখার সম্পর্কে একটা ধারণা করে যদি আগ্রহী হন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী ইমেল করেছেন, রিপ্লাই দিয়ে হয়েছে, আর মাত্র 2-3 দিনের কজনকে রিপ্লাই দেওয়া বাকি আছে, আমি তাদেরকেও দিয়ে দেবো রিপ্লাই। এবং অনেকে আগ্রহী হয়ে স্টাডি মেটেরিয়াল নিয়েছেন, তারা আশা করি উপকৃত হবেন। আর আপনারাও নিতে চাইলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে এবং আমার লেখাগুলো পড়ে আগ্রহী হলে ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি দেওয়া আছে সেটার সাথে যোগাযোগ করুন। আর যদি মনে করেন যে ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা এবং ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আপনারা আমার কাছ
থেকে মানে মক টেস্ট নেবেন, তাহলে অবশ্যই 21শে নভেম্বর আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে যে ভিডিও আছে সেগুলো ভালো করে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।